নাচিব নাই মেডাম আহি আছে অলপ নতুন কৰিব মেরি নীল সারাতে এলো মেলো হাওয়া মনেরি মাঝে জাগালো আরো আরো ছায়া আবু নীল সারাতে এলো মেলো হাওয়া মনেরি মাঝে জাগালো আরো আরো ছায়া আগুন আগুন ভালোবাসায় নেভালে যে নেবে না মানে না মানে না মন মানে না মানে না মন মানে না মানে না মন মানে না মন মানে না 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 আসতেছে এরকম নাকি একটাই 5 বছর আছে। হ্যাঁ, 5 বছরের মধ্যে শুধু 5 মাস হয়ে গেছে। আমাদের অনেক কাজ করার বাকি আছে। আপনাদের যদি রেজিস্টার হয় নাই আপনারা করে নেবেন, কোনো জানাশোনা ব্যক্তির সাথে আলোচনা করে আপনারা এটা করে নেবেন, এটা হয়ে যাবে। আর এখন তো অবশ্যই আমাদের ইলেকশনের জন্য এখন কোড অফ কন্ডাক্ট, এখন সব অফিসের কাজকর্ম সব বন্ধ, তারপরে কিন্তু সব ওপেন হবে আর সেটা হয়ে যাবে। আর অরুণোদয় আঁচনি কে কে পাই নাই দেখতে পারি? হ্যাঁ, কয়েকজন পাই নাই, মানে বেশিরভাগই পাইলো আর কি, বেশিরভাগই পাইছে, একটু কম পাই নাই। আগে ছিল কি আপনি পান নাই তো? আচ্ছা, তার মানে যাদের বয়স 60 বছরের মধ্যে আছে হয় না এখনো। তা না হইলেও এখন একটা ভালো খবর আছে, যেহেতু আমরা অরুণোদয় আঁচনি মহিলাগুলি খুব চাই, মানে অরুণোদয় আঁচনি পাওয়ার জন্য খুব ইচ্ছা, সেই জন্য এই কথা লক্ষ্য রেখে এখন কি হবে, অরুণোদয় আঁচনি একটা ঘরের মধ্যে 2টা মহিলা অরুণোদয় আঁচনি পাবে, এটা ডিক্লেয়ার দিয়ে দিছে। তাহলে ভালো হবে না খারাপ হবে? তাহলে একটা ঘরে 2টা যদি মহিলা পায়, একটা রেশন কার্ডের এগেন্স্টে শাশুড়িটাও পাবে, বউটাও পাবে। তো এইভাবে আপনাদের স্বাবলম্বী করার জন্য আমরা যে নতুন নতুন আঁচনি গ্রহণ করছি, এগুলো গ্রহণ করতে লাগলে গভর্নমেন্ট, রুলিং গভর্নমেন্টের সাথে আপনাদের থাকতে লাগবে। আর রুলিং গভর্নমেন্টের সাথে না থাকলে এগুলা আঁচনি একটু পাওয়াতে মুশকিল হয়। কেননা আমাদের যেগুলি ওয়ার্কার আছে ওনাদের সাথে যদি আপনাদের ভালো রিলেশন না থাকে তাহলে অন্তর্ভুক্ত করবে না না নামগুলি। আমিও তো সব আঁচনির ইসেগুলি আমি তো লিস্ট বানাবো না। আমাদের প্রাইমারি লেভেলে, আমাদের বিসিডিসি লেভেলে যারা আছেন ওনারাই কিন্তু আপনাদের নামগুলি লিস্টগুলি বানান। যখন আপনাদের রিলেশনগুলি খারাপ হয় তখন মানে ওনারা কেউ কেউ একটু নামগুলি অন্তর্ভুক্ত করতে মানে ইচ্ছাবোধ প্রকাশ করবে না। ওই জন্য আপনারা সবাই থাকেন, আমি জানি আপনারা আমাদের সাথেই আছেন। যারা কেউ একটা 2টা যদি অন্য পার্টিতে আছে ওনাদেরকেও আপনারা বোঝান যে যারা রুলিং গভর্নমেন্টে আছে তাদেরই করতে হবে। আর যেরকম আমাদের 2 লক্ষ টাকা আমাদের যুব সমাজের জন্য দেওয়ার কথা আছে, এই 2 লক্ষ টাকাটাও কি হয়েছে, এখন এমএলএর আন্ডারে যাবে। তো এটা একটা এমএলএর আন্ডারে 10,000 জন যুবক যুবতীকে 2 লক্ষ টাকা দেওয়া হবে। এটা হলো ফ্রি, এখানে কোনো ব্যাংকের লোন না। কেউ কেউ আবার বলতেছে ইউপিপিএল এর লোন, এটা ব্যাংকের লোন, এটা কিন্তু ব্যাংকের লোন না, একদম এককালীন দান। তাহলে 10,000 যদি ছেলে মেয়েদের দেওয়া হয় তাহলে আমাদের কত হবে, অনেক জায়গার ছেলে মেয়ে ইনক্লুডেড হবে। আপনাদের এই গ্রামের থেকেও লোক 2 লক্ষ টাকাটা পাওয়ার সুযোগ পাবে। আর এরকম আমাদের আইডিএস এর হবে, সেলফ হেল্প গ্রুপের আরো টাকা আসবে। আমাদের এরকম হয়ে গেছে মানে 80% লোকই পাওয়া গেছে যাদের এইরকম রেজিস্টার হয় নাই, কোনো একটা ভুল আছে, মানে কোনো যদি কোথাও ব্যাংকের কেওয়াইসি দেওয়া হয় নাই, এগুলি থেকে গেছে, কিন্তু এগুলোও পেয়ে যাবে। এখন কি হবে, নেক্সটে যারা আপনারা পাইছেন ওনারাও আবার পেয়ে যাবে, তার মানে ডাবল বেনিফিট। এইভাবে আমরা মানে প্রত্যেকটা আমাদের ভোটার যারা ভোট দেয় ওদেরকে আমরা একটা করে বেনিফিশিয়ারি হওয়ার জন্য আপনাদেরকে সুযোগ দিব। ওই জন্য এইরকম গভর্নমেন্ট আর পাওয়া যাবে না। গত বছরের 5 বছর ইউপিপিএল গভর্নমেন্টে 75,000 টাকার লোভ দেখায়া আমাদের মহিলাদের
যেভাবে হারাহাস্তি করলো আপনারা নিশ্চয়ই নিজের চোখ দিয়ে দেখছেন। ঘর পাওয়ার নামে মানুষের ঘর কেটে দেয়, যারা বিল্ডিং ঘর আছে ওদের বাড়িতে ঘর, আর যারা কাঁচা বাড়িতে থাকে উনাদের বাড়িতে ঘর নেয়। তো এইরকম আনইকুয়াল ডিস্ট্রিবিউশন আমরা দেখতে পাইলাম। ওই জন্য যারা জানাশোনা ব্যক্তি আমাদের উনাকে দেখছেন, উনারা তো সবাই চিনেন উনাকে, উনিও এখন দল ত্যাগ করে আমাদের সাথে সামিল হয়ে গেল। জেনে বুঝে গেল উনাকে খুব শোষণ করেছেন উনারা, মানে নিজের ধন সম্পত্তি বেচারা বিক্রি করে পার্টি চালাইতে হতো। এখন কত নিজের ঘর বাড়ির সম্পত্তি বিক্রি করবে? উনারও তো ভবিষ্যৎ আছে, ছেলে মেয়ের কথা আছে, সেই জন্য উনি দল ত্যাগ করে এখন আমাদের সাথে সামিল হয়ে গেছে। যাদের মাথার মধ্যে একটু ব্রেন আছে ওরা মানে সবাই আছে, যাদের মানে একটু সেরকম অল্প মাথা বুদ্ধি কম ওরাই আছে। তাও আমাদের টাউনের লোক সবাই আমাদের সাথেই আছে। আর এইবার তো আমি নিজেই ক্যান্ডিডেট, তাহলে মানে যেরকম আপনাদের মনে একটা আক্ষেপ ছিল যে আমরা ক্যান্ডিডেট হইলেও হাগরামা স্যারকে কাছে থেকে কিছু পাই না, কথা বলতে আমাদের ইসে হয় না, তবুও হাগরামা স্যার আপনাদের কিন্তু অনেক দেখে, যদিও বা উনি ফিজিক্যালি আমাদের সাথে সামনে আসতে পারে না, যেহেতু উনি একটা অনেক বড় পদবিতে আছে। উনি এখন দিল্লির সাথে যোগাযোগ করতে লাগে, 40টা সমষ্টি দেখতে লাগে, আসামের কয়েকটা সমষ্টি দেখতে লাগে। এই ক্ষেত্রে ওনার জন্য পসিবল হয় না যে সবার সাথে 1 to 1 কথা বলবো, একটা গ্রাম টু গ্রাম যাব। এখন যখন আমি এমএলএ হইলাম আমি তো যেতে পারবো, গ্রামে ঘুরতে পারবো। সেই জন্য আপনারা কোনো ভুল বিভ্রান্তি করবেন না, সকালবেলায় একদম ভোট দিতে যাবেন। এইবার কিন্তু আমাদের মেশিনে ভোট হবে। আরো যে রঙিন লাগে মন মানে না, মানে না মন মানে না, মানে না মন মানে না, মানে না মন মানে না, মানে না, মানে না মন মানে না, মানে না মন মানে না, মানে না মন মানে না। ঘুমুচ্ছে না দুটি চোখে, বলে নিভে দুটি তারা, মনের কোটে তোরি তবু একালকে তুমি ছাড়া, কিছু আশায় চোখের ভাষায় তোকে তোকে